আসসালামু আলাইকুম। আজকে থেকে প্রণালীর আলোচনা শুরু হবে। প্রণালীর আলোচনা করব আমরা ৭ টি পর্বে। আজকে ১ম পর্ব। তো ১ম পর্বের আলোচনা শুরু করা যাক। প্রথমত আমরা আলোচনা করব জিব্রাল্টার প্রণালী নিয়ে। জিব্রাল্টার প্রণালী এটা পৃথক করেছে ইউরোপ এবং আফ্রিকাকে পৃথক করেছে। আর সংযুক্ত করেছে আটলান্টিক মহাসাগর এবং ভূমধ্যসাগরকে সংযুক্ত করেছে। আমরা মনে রাখবো কিভাবে যে কাকে যুক্ত করেছে এবং কাকে পৃথক করেছে। তো এটা মনে রাখার জন্য আমরা একটা টেকনিক দিচ্ছি, সেটা হচ্ছে জিহ্বা দিয়ে আটার মধ্যে ইউরো আঁকা সহজ। জিহ্বা দিয়ে আটার মধ্যে ইউরো আঁকা সহজ, কিন্তু ইউরো কামাই করা কঠিন। আপনি জিহ্বা দিয়ে আটার মধ্যে ঘুরিয়ে ইউরো আঁকতে পারবেন, সেটা কামাই করা কঠিন। তো এখান থেকে আমি যেটা বোঝাচ্ছি, এই জিহ্বা দিয়ে বোঝাচ্ছি হলো জিব্রাল্টার প্রণালী। জিহ্বা দিয়ে কি বোঝাচ্ছি? জিব্রাল্টার প্রণালী। এই আটা দিয়ে বোঝাচ্ছি হলো আটলান্টিক মহাসাগর, আর মধ্য দিয়ে বোঝাচ্ছি হলো ভূমধ্যসাগর। আটা দিয়ে আটলান্টিক মহাসাগর, মধ্য দিয়ে ভূমধ্যসাগর, ইউরো দিয়ে ইউরোপ এবং আকা দিয়ে আফ্রিকা। আকা দিয়ে কি বোঝাচ্ছি? আকা দিয়ে বোঝাচ্ছি হলো আফ্রিকা। তো আপনার আশা করি মনে থাকবে। খেয়াল করেন, সমুদ্রগুলোকে আমরা পাশাপাশি রেখেছি এবং মহাদেশগুলোকে আমরা পাশাপাশি রেখেছি। তারপর বাবেল মানদেব প্রণালী। এই বাবেল মানদেব প্রণালী এটা পৃথক করেছে এশিয়া এবং আফ্রিকাকে পৃথক করেছে এবং সংযুক্ত করেছে হলো এডেন সাগর এবং লোহিত সাগরকে। এটা মনে রাখবো কিভাবে? এটা মনে রাখবো এভাবে আমরা, বাবা মা এসি ফ্রি নিয়ে এলো। বাবা মা এসি ফ্রি নিয়ে এলো। তো এখানে খেয়াল করেন, বাবা মা দ্বারা বোঝাচ্ছি আমি বাবেল মানদেব প্রণালী। এসি ফ্রি দিয়ে বোঝাচ্ছি হলো এসিতে এশিয়া এবং ফ্রিতে আফ্রিকা। আর এলো দিয়ে বোঝাচ্ছি আমি এতে এডেন সাগর এবং লোতে লোহিত সাগর। তারপরে আসেন বসফরাস প্রণালী। এই বসফরাস প্রণালী এটা পৃথক করেছে এশিয়া এবং ইউরোপকে, সংযুক্ত করেছে কৃষ্ণ সাগর এবং মর্মর সাগরকে। এটা মনে রাখবো কিভাবে? এটা মনে রাখবো হচ্ছে আমরা এভাবে, বস বস কৃষ্ণ মামার বাসায় ইউরোপের এসি আছে। বস কৃষ্ণ মামার বাসায় ইউরোপের এসি আছে। তো এখানে এই যে কৃষ্ণ মামা, কৃষ্ণ দিয়ে মনে রাখবো কৃষ্ণ সাগর, মামার দিয়ে মনে রাখবো মর্মর সাগর। এই দুটি দিয়ে আমরা সাগরকে মনে রাখবো, কৃষ্ণ সাগর এবং মর্মর সাগর। বস দিয়ে বসফরাস প্রণালী। আর কাকে কাকে পৃথক করেছে? পৃথক করেছে হচ্ছে ইউরোপ এবং এশিয়া দিয়ে মনে রাখবো হচ্ছে এশিয়া। ইউরোপ এবং এশিয়াকে পৃথক করেছে কৃষ্ণ সাগর এবং মর্মসাগরকে সংযুক্ত করেছে কোন প্রণালী? বসফরাস প্রণালী। আশা করি এটা মনে থাকবে। আসসালামু আলাইকুম।